দর্শক গাছের শিকড় দিয়ে অবশিষ্ট গাছের গোড়া বা শিকড় দিয়ে নিখুঁত শিল্প নিদর্শন করছেন একজন। পরিত্যক্ত গাছের গোড়া দিয়ে এরকমভাবে নিখুঁতভাবে শিল্পী কারুভাবে খুব নিখুঁত দেখতে পাচ্ছেন দর্শকে যে হাত তৈরি করছে একটা ফালানো একটা শিকড় দিয়ে অনেকগুলো জিনিস করে তৈরি করছেন, অনেক মূল্যবান জিনিসগুলো তৈরি করছেন দর্শক। আপনাদেরকে সেই মূল্যবান জিনিসগুলো তৈরি করা সেই ভাইয়ের সাথে আজকে, সেই শিল্পীর সাথে আজকে কথা বলবো। তারা এই কাঠগুলো কোথায় থেকে সংগ্রহ করে, গোড়াটুকু কোথায় থেকে সংগ্রহ করে এবং এই নিখুঁত শিল্পীর নিখুঁত পরিবেশনাটা গোড়া কোথায় থেকে করে সেগুলো আজকে শুনবো। দিকে একটা খুব সুন্দর একটা গাছের গোড়া আছে, সে গোড়াটা সংগ্রহ করে সে সুন্দর করে চেঁচে নিয়েছে, বাকলগুলা উঠিয়ে এই গোড়াটার দিক দিয়ে একটা শিল্প তৈরি করছেন দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে। সে এটা দিয়ে কি তৈরি করবে এটা আমি শিল্পীর সাথে কথা বলে আজকে আপনাদেরকে জানাবো। গাছের শিকড় দিয়ে গোড়া দিয়ে কি তৈরি হচ্ছে দর্শক, আপনাদেরকে আমি এই শিল্পটাকে দিয়ে আপনাদেরকে আজকে বোঝাবো যে শিল্পীর হাতে কি তৈরি হয়, এটার থিমটা কি দর্শকের সেটা দেখা। দিকে আরেকটা আছে, সেটা আজকে দেখাবো দর্শক। দেখুন তার মাথার চুলের গোড়ায় এরকম কতগুলো শিল্প তৈরি করে রেখেছেন, তার অবস্থানটা কি, তার পরিবারও তার সাথে দেখা করতে আসছে, দুপুরে খানা নিয়ে আসছে। এগুলা সে অনেক টাকা, অনেক মূল্য দামে এগুলো বিক্রি করে। তার এখানে অনেক যন্ত্রপাতি আছে, সেগুলো দিয়ে সে অনেক সুন্দর সুন্দর শিল্প প্রদর্শন করবে। শুনবো দর্শক সে শিল্পের কথা, আমরা শুনবো সেই শিল্পের কথা, সে এগুলো দিয়ে কী কী বানায়, এই গোড়াগুলো কোথায় থেকে সংগ্রহ করে, কিনে আনে কিনা না পরিত্যক্ত, সেগুলোর কথা শুনবো। ভাই আপনি এই কাজটা কতদিন যাবত করছেন? এটা বছর 30-এর বেশি। বছর 30-এর বেশি। এই কাজটার প্রতি আপনি কেন এত উৎসাহ হয়ে গেলেন ভাই? এই কাজটার প্রতি উৎসাহ হইলাম ভালো লাগা থেকে। আচ্ছা, এই কাজের যে কাজ ভালো লাগা থেকে, শিল্পর ইয়াটা থেকে ফুটায় তোলার জন্য, তাই তো? তো এই গাছের যে শিকড়গুলো উঠে আনছেন আপনি ভাই, এগুলো কি আপনি কিনে আনতে হয় নাকি কোথাও থেকে এগুলো সংগ্রহ করে নিচ্ছেন? না, কিনে আনতে হয় না, আশেপাশে যেগুলো পড়ে থাকে সেগুলো মানুষ ফেলে রাখে, যে গাছগুলো ঝড়ে ভেঙে যায়, যেই গাছগুলোকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আচ্ছা, আমি যেটা অপ্রয়োজনীয় হয়ে যায়, অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আমি প্রয়োজনীয় তার জায়গা থেকে আমি এটা নিয়ে কাজ করি। অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে আপনি প্রয়োজনীয় তৈরি, ঘরের সৌন্দর্যের জন্য জিনিস সেই শিল্প তৈরি করছেন, তাই তো? ঘর শুধু না, আপনার কাছে যদি সুন্দর লাগে সুন্দর, ঘর না, সব সুন্দরই সুন্দর, শুধু ঘরের জন্য না। আচ্ছা আচ্ছা, তো এই যে এই কাজটা করতেছেন, এটা দিয়ে কি থিম দিয়ে দিচ্ছেন আপনি? এটা কি তৈরি করছেন? এটা এখন যে কাজটা করছি, জি এই কাজটা থিম জানতে চেয়েছেন? জি জি, কি জানতে চেয়েছেন থিম? এই কাজটা এটা কি তৈরি, মানে কি থিম আসতে আছে এগুলা? আমরা তো এটা অপরিত্যক্ত গাছ মনে করতাম, গাছের শিকড়। এখন এটা দিয়ে আপনি কি তৈরি করছেন? এটা আমি এখানে দেখতে পেলাম আপনি দুইটা হাত তৈরি করছেন এবং বলেন। এখন আমি এটাতে দেখলাম দুইটা হাত আছে, একটা মুষ্টি বাঁধা আছে
একটা খোলা আছে, একটার ভিতরে চুরির মতো তৈরি করে রাখছেন। তো কি থিম আসছে এটার মধ্যে, আমি যদি একটু বলতেন আমাকে। এটা একটা মিছিলের হাত। আচ্ছা মিছিলে সমতার লড়াইয়ের জন্য যে মিছিল হয়, জি। এখানে নারীও আছে, পুরুষও আছে, আচ্ছা ছাত্রও আছে, ছাত্রীও আছে, আচ্ছা নারী শ্রমিকও আছে, পুরুষ শ্রমিকও আছে। আচ্ছা এই কাজটার শিরোনাম হচ্ছে বুক পেতেছি গুলি কর। আপনারা দেখেছেন যে সাম্প্রতিক এটা বাংলাদেশে দেখা যায়। জি। এই শিরোনামটা 2000 সম্ভবত 17 বা 18 সালে ছাত্ররা যখন নিরাপদ সড়ক আন্দোলন করে, তখন এই নিরাপদ সড়ক আন্দোলনের মিছিলে এই স্লোগানটা হয়েছিল। এই স্লোগানটার যে দিয়েছেন, এই স্লোগানগুলো যে দেন, আমি আমার পরিচিত সে, আমি হয়তো কোনো সময় দেখা হলে আমি তার সম্পর্কে তাকে আপনাদের সামনে হাজির করতে পারবো। আচ্ছা। তো ওই স্লোগানের ভিত্তিতেই এই কাজটা হচ্ছে বুক পেতেছি গুলি করে। এখানে একটা পাখি আছে, এই পাখিটা প্রচলিত পাখির মতো হবে না, তো এই পাখিটা হচ্ছে আগুনের পাখি, এটাকে ফিনিক্স পাখি বলে। ফিনিক্স পাখি হচ্ছে, আপনারা জানেন যে ফিনিক্স পাখি উঠতে উঠতে আগুন ধরে যায়, ওর ছাই থেকে আবার ফিনিক্সের জন্ম হয়। আচ্ছা। আমাদের একটা স্লোগান ছিল এক সময় যে ইতিহাসের ফিনিক্স পাখি আমরা ছিলাম, আমরা আছি। এটা লড়াই সংগ্রামের স্লোগান। এই ভাস্কর্যটা মূলত আসলে একটা আন্দোলনের ভাস্কর্য, একটা মিছিলের ভাস্কর্য, একটা প্রতিবাদের ভাস্কর্য, এবং প্রতিবাদী মিছিল, ঝাঁঝালো মিছিল যেমন হয় সেরকম একটা পাখি, সেরকম একটা বিষয়। এই হচ্ছে এই কাজটা।